ঈদে কিন্তু আমাদের অনেক ধরনেরই প্রস্তুতি থাকে। যেমন খাওয়া-দাওয়ার প্রস্তুতি, নিজেকে সাজিয়ে রাখার প্রস্তুতি, ঘর দরজা গোছানোর প্রস্তুতি, হাজারো ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা রান্নার অনেক ধরনের লিস্ট করে রাখি। তার মধ্যে হতে পারে ঝাল, মিষ্টি, টক সব ধরনেরই আইটেম করে রাখি। আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো দই বড়া বা ফুলকি। এর জন্য নিয়েছি এখানে ১ কাপ বেসন, তাতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম একদম মিহি করে কুচানো কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম ধনেপাতা আর সাথে আরেক দিয়ে দিব আমি এখানে কুচানো কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনিটা এখানে আমি ১ টেবিল চামচ দিয়েছি। হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার। এখন এগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নেব। কোনোভাবেই কিন্তু একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না, তখন কিন্তু এর ঘনত্বটা কম অথবা বেশি হয়ে যাবে, সেটা কিন্তু বড়া বানানোর জন্য একদম পারফেক্ট হবে না। তো আমি এরকম একটা হ্যান্ড উইচ দিয়ে বেশ ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত বেসনের কালারটা সাদা না হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি মিশিয়ে নিয়েছি। আমার মোটামুটি ৪-৫ মিনিট লেগেছে। তারপরে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি রেস্টে ৩-৪ মিনিট। একটা প্যান নিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি আর এরকম গোল গোল করে বড়া আমি এখানে ভেজে নেব। এখানে বড়াগুলো একদম গোল হওয়া খুব একটা জরুরি না, এটা লম্বা চ্যাপ্টা যে কোনো ধরনের হতে পারে, তবে এটা ভাজার পরে কিন্তু একদম ফুলে গোল গোল হয়ে যাবে। যেমনটা মনে হবে আপনার কাছে যে তালের বড়া বানাচ্ছেন অথবা কোনো গুড় দিয়ে যে আমরা বড়া পিঠা করি সেই বড়া বানাচ্ছেন। এটা ৩.৫ থেকে ৪ মিনিট ভেজে নিলে খুব সুন্দর একটা ব্রাউন কালার আসবে। ঠিক ওই রকম অবস্থায় এটা ভেজে নিতে হবে। একটু মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে। ভাজার পরে আমি যখন ব্রাউন কালার আসবে তখন এটা তুলে নেব। এরকম একটা মেনু যদি আপনি ঈদের দিন বিকালে তৈরি করেন, চটপটি, ফুচকা, পাশাপাশি এই মেনুটাও কিন্তু খুব মজা লাগবে। এটা কিন্তু যারা একটু টক প্রিয়, টক খেতে পছন্দ করেন, তাদের কাছে খুবই ভালো লাগবে। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই রমজানে ইফতারিতেও কিন্তু এটা খুব ভালো লাগে। আর এই যদি দই বড়া বা ফুলকি যদি আপনি তৈরি করেন, সবাই কিন্তু খুব মজা করে খাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো আমি ৩ থেকে ৪ মিনিট এটা ভেজে নিয়েছি। তারপরে এটা তুলে নিয়ে সাইডে রেখে দেবো এটা টিস্যু পেপারের উপর, যাতে এক্সট্রা তেলটা এখান থেকে শুষে নেয়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য আমার পাশেই থাকবেন আশা করি। যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। ওই প্যানের তেলগুলো কমিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য একটু জিরা আর দিয়ে দিলাম সাদা সরিষা। সাথে দিয়ে দিলাম একটা মরিচ একদম কুচি করে নিয়েছি, এটা একটু ফোড়ন দিব। ফোড়নটা যে কীভাবে দিয়েছি সেটা কিন্তু আপনারা প্রথমেই দেখেছেন। আমি ওইটা ফোড়ন দিয়ে রেখেছি। তারপরে সার্ভিং বোল নিয়ে নিলাম, তাতে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিলাম চিনিও এখানে আমি আবার ১ টেবিল চামচের মতো দিয়েছি। সামান্য কিছু ধনেপাতা দিলাম, এটা এসেনশিয়াল না, আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি বড়া ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর ফ্লাফি হয়েছে। এখন সবগুলো বড়া আমি এখানে ভিজিয়ে রাখবো প্রায় ৩.৫ থেকে ৪ মিনিট। ভিজিয়ে একটা সাইডে রেখে দিব। আর এখানে অন্যটা সার্ভিং ডিশ নিয়েছি, তাতে আমি এখানে ২ কাপ টক দই দিয়েছি আর দিয়ে দিলাম বিট লবণ হাফ চা চামচের মতো, ১ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর চিনি দিলাম ১ টেবিল চামচ। চিনিটা নিয়ে একটু কথা, যদি আপনার টক দইটা বেশি টক হয়ে যায় সেক্ষেত্রে একটু চিনিটা বাড়িয়ে দেবেন, আর যদি টক দইটা একটু কম মিষ্টি টক হয় সেক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে দেবেন। এটা আপনি খেয়ে টেস্ট করে তারপরে এখানে চিনিটা অ্যাড করবেন। সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখন যেহেতু ঘন আছে সেই জন্য একটু লিকুইড করার জন্য দিয়ে দিলাম আমি এখানে সব মিলে ২ ধাপে সব মিলে দিয়ে দিলাম ১.৫ কাপের মতো জাল করা দুধ। এখানে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না, তখন কিন্তু দই বড়াটা একদমই ভালো লাগবে না, খেতে একদম পানসে লাগবে। আমি এখন সেই ভিজিয়ে রাখা বড়াগুলো এখানে দিয়ে দিলাম। চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে খুব সুন্দরভাবে ভিজে। এটা একদম ভিজে টুপটুপা হয়ে যাবে আর খুব নরম হয়ে যাবে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর খেতে হবে দুর্দান্ত। একবার যদি বানিয়ে দেখেন দেখবেন মাঝে মাঝে আপনার কাছে এরকম এই দই বড়াটা বানানোর রিকোয়েস্ট আসবে। আমি সবগুলো বড়াই এখানে সে ধনেপাতা সহ কিন্তু এখানে দিয়ে দিলাম। ধনেপাতার খুব সুন্দর হালকা একটা মিষ্টি ফ্লেভার এখানে অ্যাড হবে। আমি চেপে চেপে দইটার ভিতরে এই বড়াগুলো বসিয়ে দিয়েছি আর উপরে সেই যে ফোড়ন দিয়েছি সেটা তো প্রথমেই দেখেছেন। আশা করছি আজকের দই বড়ার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ঈদ সবার জন্য নিয়ে আসুক অনাবিল আনন্দ আর সুখ। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি খুব ভালোভাবে ঈদ উদযাপন করবেন, পরিবার পরিজন নিয়ে খুব ভালোভাবেই কাটাবেন ঈদের দিনটা। সবার জন্য দোয়া রইল, আমার জন্য প্লিজ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।